দর্শক, আমাদের আরেক সহকর্মী ফজলে রাব্বি আছেন ধানমন্ডিতে, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাব্বি, ধানমন্ডি এলাকার পরিস্থিতি জানাবেন। জাইরিন, ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল ঠিক রাত 12টা থেকে শুরু হওয়া এই ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু যে বাসাটি ছিল এটি ভাঙার কার্যক্রম কিন্তু শুরু হয় এবং এই শুরু হয়ে এখন পর্যন্ত কিন্তু এখন সকাল আনুমানিক 7:30 8টা বাজতে গেছে। এই সময় কিন্তু এখন পর্যন্ত যদি চিত্রটা দেখায়, এখানে দেখতে পাচ্ছেন আমার পিছন সাইডটায় এখানে কিন্তু আসলে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডি 32 নম্বর বাসাটি এখন, এবং বুলডোজার দিয়ে কিন্তু আসলে ভেঙে ফেলা হচ্ছে এবং এখানে হাজার হাজার উৎসুক জনতা কিন্তু আসলে এখন পর্যন্ত সেই রাত পার হয়ে ভোর পর্যন্ত তারা অপেক্ষমান আছে এবং তারা দেখছে যে এই যে ঐতিহাসিক যে ভবনটি, এই ভবনটি ভেঙে ফেলছে এবং তারা কিন্তু আসলে এরা সাক্ষী হচ্ছে। তারা বলছে যে এই ধরনের স্বৈরাচারী সরকার বা স্বৈরাচারী মনোভাব আর কোনো ব্যক্তির মধ্যে যেন না পোষণ করে বা না ধারণ করে, সেই জিনিসটা কিন্তু তারা বারবার বলছে। পাশাপাশি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দেশে বিচার করার প্রক্রিয়াগুলো কিন্তু তারা আসলে বারবার বলছে যে দীর্ঘ 6 মাস হতে গেছে, আর 6 মাস একদিন কিন্তু এখন পর্যন্ত কিন্তু যে বিচারের প্রক্রিয়া দেখা যায়নি, ফলে তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে। এখন দেখতে পাচ্ছেন ঠিক পেছন সাইডটাই কিন্তু বুলডোজার দিয়ে কিন্তু ধ্বংস করা হচ্ছে ভবনটি, এবং বিভিন্ন উৎসুক জনতা, ছাত্র এবং বিভিন্ন আশপাশ এলাকার মানুষজন কিন্তু তারা আসলে এটা দেখছে, উপভোগ করছে। এবং যখন এই বিল্ডিং এর ঠিক অবশিষ্ট আর কিছু অংশ বাকি আছে, এই অংশ যখন ভাঙছে তখন কিন্তু আসলে উৎসুক জনতা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করছে এবং তারা স্লোগান দিচ্ছে যখনই বিভিন্ন দেয়াল ভাঙছে বা বিভিন্নভাবে পড়ছে। এই একটা বিষয় যে আপনি জানেন যে গতকাল কিন্তু যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কথা ছিল, সেই বক্তব্যকে ঘিরে কিন্তু পরিস্থিতি আসলে ঘোলাটে হয় এবং এই উত্তেজনা তৈরি হয় এবং পরবর্তীতে সন্ধ্যা 7টার দিকে কিন্তু আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতারা কিন্তু আসলে এই ধানমন্ডি 32 নম্বর এই ভবনটিতে আসলে এখানে আসে এবং আগুন ধরিয়ে দেয় এবং হামলা চালায়। তার পরবর্তীতেই কিন্তু আসলে এই যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে বা যে ভবনটি ধ্বংস করা হচ্ছে, এই প্রক্রিয়া কিন্তু আসলে তারপরেই আসলে শুরু হয়েছে। এবং মোটামুটি এই পর্যন্ত আমার কাছে ছিল ধানমন্ডি 32-এর সর্বশেষ অবস্থা। আর ঠিক কত সময় পরে আসলে এই পুরো ভবনটি মাটিতে গুড়িয়ে দেওয়া হবে এখনই বলা যাচ্ছে না, তবে 1 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। তার মধ্যে আসলে এই ধানমন্ডি 32 নম্বর ভবনটি গুড়িয়ে দেওয়া হবে বলে আশা করা যায়। তো এই ছিল মোটামুটি আমার কাছে ধানমন্ডি 32 থেকে সর্বশেষ অবস্থা।